গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে 11:15। এখন থেকে আমি ব্লগটা শুরু করেছি। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তোমাদেরকে মিথ্যে কথা বলে লাভ নেই, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ রাতে ঠিকঠাক করে আমার ঘুমটা হচ্ছে না, এত ঠান্ডা লেগেছে, মানে শুলেই নাক মাক বন্ধ হয়ে আসছে, খুব কষ্ট হচ্ছে। ওই জন্য আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আর আজকেও কাজে যায়নি, আমার জন্য ওরও ঘুম হচ্ছে না ঠিকঠাক, তো ওই জন্য কাজে যেতে পারিনি। আর এই দেখো, এখনও বিছানা তোলা হয়নি। আর আমি কালকে কী করেছি, ও আর আমি মিলে সন্ধ্যাবেলা যেহেতু ঘরে ছিলাম, সেহেতু এই যে নিচে দুটো ইট দিয়ে খাটটা তুলে দিয়েছে, মানে একটু উঁচু করে দিয়েছি, তাহলে একটু ভালো লাগে দেখতে, নাহলে নিচু নিচু না কেমন যেন একটা লাগছিল। আর আমি একটু ঘরটাকে ইউনিক করে সাজাতে পছন্দ করি, এটা আমার আগাগোড়ারই মানে বলতে পারো স্বভাব, খুব ভালো লাগে। তো চলো, আজকে ব্লগটা আশা করি তোমরা একটু বড় পাবে। আর আমি ব্লগ দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আমার ব্লগটা একটুখানি শেয়ার করে দাও, তাহলে সবার কাছে পৌঁছাবে, কারণ সাবস্ক্রাইব অনেক কমে গেছে আমার। তো ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি, কাজগুলো করে নিই। 11:15 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, আবার আসছি, সঙ্গে থেকে। তো বন্ধুরা দেখো, আমার তো কাজ মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখনও টিফিন নিয়ে এসছে, পরোটা আর এখানে তরকারি আর দুটো ডিম সেদ্ধ আছে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে স্নানটা করব। আর এদিকে যেহেতু টিভি চলছে, সেহেতু তোমাদের সাথে পরে কথা। তো ফ্রেন্ডস, চলো এখন বেরিয়ে গেছি, আর এই যে এটাই পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক, কোথায় যাই না যাই তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব, সঙ্গে থেকো। আর চলো, তো এই যে বেরিয়ে গেছি, এখন হাঁটছি। একবার ভাবছি বেলগুড়ের দিকে যাব, তারপর ভাবছি না সোদপুরের দিকে যাব। তো কোন দিকে যাব এখনও ডিসাইড করা হয়নি, বেরিয়ে তো গেছি। তো চলো দেখি কোথায় যাই। তো হঠাৎ করে প্ল্যান হলো যে চলো সোদপুর দিয়েই ঘুরে আসি, বেলঘরিয়ায় কতই বা ঘুরবো। তো এই জন্য এখন সোদপুরে যাচ্ছি। দেখেছি পুরো ঘেমে গেছি, মানে শরীরটা এতটাই খারাপ লাগছে। আর কালকে যেহেতু বাড়িতে ছিলাম, ভালো লাগছিল না, বাড়িতে থাকলে মনে হয় শরীরটা আরও খারাপ লাগে, ওই জন্য একটু বেরিয়েছি, মন মেজাজটাও ভালো লাগে। আর এই দেখো বেলঘরিয়া স্টেশনটা পুরো ফাঁকা, দাঁড়িয়ে পড়েছি, শরীরটা খারাপ লাগছে বলে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। তো ট্রেনে উঠতে আমরা নেমেও গেছি। তো সেই ব্লগটা আমি আর ভিডিওটা তুলতে পারিনি, কারণ ট্রেনটা অনেকটাই ভিড় ছিল। তো এই যে সোদপুরের রোডটা দিয়ে হাঁটছি, এখন যাচ্ছি। এখন খিদে পাচ্ছে, টুকটাক কিছু খাবো। তো বাইরে আজকে কিছু খাবো না, তো এমনি টুকটাক কিছু পেট ভরার মতো খাবার এখানে দেখছিলাম নাইটি, কিন্তু এখানে দেখলাম নাইটি পাওয়া যাচ্ছে না, তো ওই জন্য আর নিইনি। তারপরে এই যে এখানে চলে এসেছি, এখন হাঁটছি। আর প্রচণ্ড গরম আজকে, যেন অন্যরকম গরম, আমার গরম লাগছে না আমি বুঝতে পারছি না, কিন্তু মারাত্মক ঘেমে যাচ্ছি, ঘাম মুছছি তো ঘাম হচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে। আর ওকে দিকে বলছি দেখো আমার এত ঘাম হচ্ছে, শরীরটা মনে কি আমার মনে খুব কষ্ট হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো পুরো ঘেমে যাচ্ছি। তো চলো আপাতত একটা জায়গায় যাই, গিয়ে একটুখানি বসি। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে সোদপুরের মিয়ামরের পাশে, বুঝেছো? ট্রেন্ডস, তোমরা ম্যাক্স ট্রেন্ডস যেখানে আছে তার অপোজিটের সাইডে। তো তোমাদেরকে চলো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। এমনি এখানে কিছু স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যায়, তো ওই দেখো। আর মানে এখানে একটু দাম কস্টলি আছে, কিন্তু খুব খিদে পাচ্ছিলো আর শরীরটা ভালো লাগছিলো না, তো বসবো কোথায়। আর পরে মনে পড়েছে যে আমাকে নিতে হবে, তো ওখানে দেখিয়ে দিলাম চিকেন স্যান্ডউইচ নিয়েছি আর একটা কোল্ড কফি নিয়ে নিয়েছি। তো ওটা খেয়ে বেরিয়ে গেছি। এখন এই যে স্টেশনে বসে আছি, ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আসছে। তো আর এই দেখো এটা নিয়ে নিয়েছি, 3টে বালিশের ওষা নিয়ে নিয়েছি। তো ওই বালিশের ওষাটা কি দেখাবো তোমাদেরকে, কালকে দেখিয়ে দেবো কি বালিশের ওষা নিয়েছি, মানে মাথার বালিশে আর কোল বালিশ দুটো নিয়েছি। তো যেহেতু বালিশের ওষার অনেক পুরনো হয়ে গেছে, দুর্গা পুজোতে পাতবো, তো ওই জন্য নিয়ে নিয়েছি। চাদর একটা কিনতে হবে, তো এখন আর চাদর কিনবো না, পরে কিনবো। আর এই দেখো ট্রেনে উঠেও গেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এই জায়গাটা কি অন্ধকার, এই জন্য আমি আর ভিডিও করলাম না। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। তো এই যে ফাইনালি বাড়িতে চলে এসেছি বন্ধুরা, আর এখন বাজে হচ্ছে 10:30।
টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ টোটো পাওয়া যাচ্ছে না। আর আজকে অনেক জায়গায় খিচুড়ি দিচ্ছে, তো একটা জায়গায় দাঁড়িয়ে খিচুড়ি খেয়েছি, খেয়ে পেটটা ভরা আছে। তো আমি আর কিছু বাড়িতে এসে ভাত কিছু খাবো না, ওকে দেবো একটুখানি ভাত খাবে। এটা আস্তে করো, ভয় নাহলে কপিরাইট পড়ে যাবে। তো তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো কী কী নিয়েছি। আর চলো, ব্লগটা আমি আর এখানে আর কন্টিনিউ করছি না, অনেকটা রাত হয়ে গেছে। চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাইছো আমাকে একটু কমেন্ট করে জানিও, বা আমার ব্লগটা কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা পারলে তোমরা একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইবটা বেড়ে যায়। চলো টাটা, আবার আসি নতুন একটা ব্লগ নিয়ে, সঙ্গে থেকো, ভালো থেকো।